এবার ওই মাথাটা গরম করিও না। আমার সাথে যে এরকমটা ঘটতে চলেছে সেটা আমি তখনও বুঝতে পারি। ডেটটা ছিল 18 এপ্রিল, প্রচন্ড বৃষ্টি, আর আমি পুজো করে বেরিয়ে পড়েছিলাম লোকেশনের উদ্দেশ্যে। আমার ব্রাইডের টাইম দেওয়া ছিল 1টা থেকে 1:30। আজকে আমার ব্রাইডের বুকিংটা আমি নিতাম, কিন্তু আমার ব্রাইডের প্রচুর জোর করার কারণেই কিন্তু আমি আমার ব্রাইডের বুকিংটা নিয়েছিলাম। ব্রাইড আমাকে কথা দিয়েছিল যে 1টা থেকে 1:30টার মধ্যেই বসবে, এই কারণেই কিন্তু আমি বুকিংটা নিয়েছিলাম। ব্রাইডের লোকেশনে গিয়ে দেখি ব্রাইড তখন নাচ করছে। এখন বাজে 3:40, আমরা আর ওয়েট করতে পারলাম না, সে কারণে আমরা গুছিয়ে বেরোচ্ছি। কারণ এখানে টাইম দিয়েছিলাম 1:30, সেখানে 1:30 জায়গায় 2টো মানা যায়, 2:30 মানা যায়, সেখানে 3টে পর্যন্ত আমরা ওয়েট করেছি, ভেবেছি, কিন্তু এখন বাজে 3:30। আমার এই বুকিংটা আমার ব্রাইডের অনেক রিকোয়েস্ট করার পরেই আমি নিয়েছিলাম, কারণ আমার ব্রাইড আমাকে কথা দিয়েছিল যে 1টা থেকে 1:30টার মধ্যেই বসবে। কিন্তু আমরা ওয়েট করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করি। হ্যাঁ মানছি একটু লেট হতেই পারে, 10 মিনিট ওয়েট করা যায়, 5 মিনিট ওয়েট করা যায়, 20 মিনিট ওয়েট করা যায়, বড় জোর আধ ঘন্টা ওয়েট করা যায়, সেখানে কি 3 ঘন্টা ওয়েট করা সম্ভব? জানি এই ভিডিওটাতে অনেক খারাপ কমেন্ট আসতে চলেছে, অনেকে খারাপ কমেন্ট করবে, কিন্তু যারা খারাপ কমেন্ট করবে তারা আমার পরিস্থিতিতে থাকলে বুঝতে পারতে যে সেই দিনে আমার কেমন দিনটা গেছে। এখানে ব্রাইডদের কিছু করার থাকে না, কিন্তু এই ফটোগ্রাফারদের জন্য আমাদেরকে এই প্রবলেমগুলোকে ফেস করতে হয়। এমনকি আমার ব্রাইডের যে ফ্যামিলির সাথে কথা বলে কিন্তু বুকিংটা করেছিল, তারপরেও যে আমাকে এরকম পরিস্থিতিতে পড়তে হবে আমি ভাবতে পারিনি। আপকামিং ব্রাইডদেরকে বলবো তোমরা প্লিজ নিজেদের টাইমটা মেনটেন করো। আমি কিন্তু 10 থেকে 15 মিনিট তার বেশি তোমাদের জন্য ওয়েট করতে পারবো না, কারণ আমাদের নির্দিষ্ট একটা স্লট থাকে, সেই স্লট অনুযায়ী সবাই কিন্তু বুকিংটা করে। প্লিজ আমার কথায় কেউ খারাপ ভাববে না, কেউ কিছু মনে করো না। সবাই ভালো থেকে সুস্থ করে।